আসসালামু আলাইকুম। তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকেই আমার চ্যানেলে স্বাগতম জানাচ্ছি। এখন আছি তোমাদের গণিত বইয়ের ১৩০ পৃষ্ঠায়। এই পৃষ্ঠায় দেওয়া আছে নিজে করি। এখন আমরা নিজে করি অঙ্কগুলো সমাধান করব। তোমরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, তারা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থেকো। ১ নম্বর অঙ্ক, সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দেই। এখানে প্রতিটি প্রশ্নের পাশে ৪টি করে উত্তর দেওয়া আছে। সঠিক উত্তরটি আমরা টিক চিহ্ন দিব। ১-১ একটি কলমের নিব পরিমাপ করতে কোন এককটি ব্যবহার সুবিধাজনক? আমরা দেখেছি যে কলমের নিবটি খুবই ছোট এবং ক্ষুদ্র আকৃতির, সেই জন্য কলমের নিব পরিমাপ করতে মিলিমিটার ব্যবহার সুবিধাজনক। সঠিক উত্তরটি হবে ঘ, মিলিমিটার। ১-২ পেন্সিলের দৈর্ঘ্য পরিমাপ করতে সাধারণত কোন একক ব্যবহার করা হয়? পেন্সিলের দৈর্ঘ্য যেহেতু ছোট, তাই পেন্সিলের দৈর্ঘ্য পরিমাপ করতে সাধারণত সেন্টিমিটার ব্যবহার করা হয়। সঠিক উত্তরটি হবে হ, সেন্টিমিটার। ৩ নম্বর প্রশ্ন, স্কেল ব্যবহার না করে নিচের পেন্সিলটির আনুমানিক দৈর্ঘ্য কত হবে? আমরা জানি ১০ মিলিমিটারে ১ সেন্টিমিটার। এখানে দেখো ১০টি ছোট দাগ দেওয়া আছে। এই ১০ মিলিমিটার সমান ১ সেন্টিমিটার। এই পেন্সিলটিকে ১ সেন্টিমিটার করে ভাগ করি। পেন্সিলটিকে ১ সেন্টিমিটার করে ভাগ করে আমরা দেখি ১, ২, ৩, ৪, ৫। তাহলে পেন্সিলটির আনুমানিক দৈর্ঘ্য হলো ৫ সেন্টিমিটার। সঠিক উত্তরটি হবে ক, ৫ সেন্টিমিটার। ৪ নম্বর, নিচের কোনটি সঠিক? আমরা জানি ১ কিলোগ্রাম সমান ১০০০ গ্রাম। এখানে সঠিক উত্তরটি হলো গ, ১ কিলোগ্রাম সমান ১০০০ গ্রাম। ৫ নম্বর অঙ্ক, ৩ কেজি ২২০ গ্রাম ওজন পরিমাপের জন্য নিচের কোন আদর্শ বাটখারাগুলো লাগবে? আমরা জানি যে ১ কেজি বাটখারা আছে, ২ কেজি বাটখারা আছে, ৩ কেজি বাটখারা নেই, ২০০ গ্রামের বাটখারা আছে এবং ২০ গ্রামের বাটখারা আছে। ক নম্বরে দেওয়া আছে ১ কেজি যোগ ২ কেজি যোগ ২০০ গ্রাম যোগ ২০ গ্রাম। যেহেতু ১ কেজির বাটখারা আছে, ২ কেজির বাটখারা আছে, ২০০ গ্রামের বাটখারা আছে এবং ২০ গ্রামের বাটখারা আছে, অতএব সঠিক উত্তরটি হবে ক। আর এখানে দেখো ৩ কেজি বাটখারা, ৩ কেজির কোনো বাটখারা নেই এবং ২২০ গ্রামেরও কোনো বাটখারা নেই, তাই আমরা বলতে পারি সঠিক উত্তরটি হবে ক। ৬ নম্বর, যদি রিমার শ্রেণীকক্ষের দৈর্ঘ্য ২০ মিটার হয়, তাহলে শ্রেণীকক্ষের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত ২৫ সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি স্কেল কতবার রেখে শ্রেণীকক্ষের দৈর্ঘ্য পরিমাপ করা যাবে? শ্রেণীকক্ষের দৈর্ঘ্য হলো ২০ মিটার। এই ২০ মিটারকে আমরা ২৫ সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি স্কেল দিয়ে পরিমাপ করব। প্রথমেই ২০ মিটারকে সেন্টিমিটারে প্রকাশ করি। আমরা জানি ১ মিটার সমান ১০০ সেন্টিমিটার। সুতরাং ২০ মিটার সমান ১০০ গুণন ২০ সেন্টিমিটার সমান ২০০০ সেন্টিমিটার। এখন এই ২০০০ সেন্টিমিটারকে ২৫ সেন্টিমিটার দিয়ে ভাগ করি। ভাগফল পেলাম ৮০। তাহলে ২৫ সেন্টিমিটার দৈর্ঘ্যের স্কেল দিয়ে ২০ মিটার দৈর্ঘ্যকে ৮০ বার রেখে
শ্রেণীকক্ষের দৈর্ঘ্য পরিমাপ করা যাবে। সঠিক উত্তরটি হবে খ ৮০ বার। এখন ১৩১ পৃষ্ঠার অঙ্কগুলো সমাধান করব। ৭ নাম্বার, ঘড়িতে ৬টা বাজতে আর কত মিনিট বাকি আছে? আমরা ছবিতে দেখতে পাচ্ছি ঘড়িতে বাজে ৫টা ৫। যেহেতু ৬টা বাজতে হবে, তাহলে ঘন্টার কাঁটা হবে ৬ বরাবর আর মিনিটের কাঁটা হবে ১২ বরাবর। আমরা ৬টা থেকে ৫টা ৫ বিয়োগ দিই। ০ থেকে ৫ বিয়োগ যায় না, সেই জন্য ৬ ঘন্টা থেকে ১ ঘন্টা ধারা নিই। ১ ঘন্টা সমান ৬০ মিনিট। তাহলে এই ৬ ঘন্টার পরিবর্তে এখন থাকবে ৫ ঘন্টা। এখন ৬০ মিনিট থেকে ৫ মিনিট বিয়োগ দিই। ০কে ১০ ধরি, ১০ থেকে ৫ বিয়োগ দিলে থাকে ৫, হাতে আছে ১। ৬ থেকে হাতের ১ বিয়োগ দিলে থাকে ৫। ৫ থেকে ৫ বিয়োগ দিলে ০। ৬টা বাজতে লাগবে আরো ৫৫ মিনিট। আমরা এভাবেও বলতে পারি, একের পরে ২ থেকে ৫, ১০, ১৫, ২০, ২৫, ৩০, ৩৫, ৪০, ৪৫, ৫০, ৫৫ মিনিট। সঠিক উত্তরটি হবে খ ৫৫ মিনিট। ৮ নম্বর, নিপার বাড়ি থেকে তার দাদা বাড়ির দূরত্ব ৩ কিলোমিটার। যদি নিপা প্রতি ১০ মিনিটে ৫০০ মিটার হাঁটে, তাহলে তার দাদা বাড়িতে পৌঁছাতে কত সময় লাগবে? দূরত্ব দেওয়া আছে ৩ কিলোমিটার, আর এখানে নিপা প্রতি ১০ মিনিটে ৫০০ মিটার হাঁটে। প্রথমেই ৩ কিলোমিটারকে মিটারে প্রকাশ করি। আমরা জানি ১ কিলোমিটার সমান ১০০০ মিটার। সুতরাং ৩ কিলোমিটার সমান ১০০০ গুণন ৩ সমান ৩০০০ মিটার। নিপা ৫০০ মিটার যায় ১০ মিনিটে। নিপা ১ মিটার যায় কম সময়, তাই ১০কে ৫০০ দিয়ে ভাগ দিলাম। সুতরাং নিপা ৩০০০ মিটার যায়। ১০ গুণন ৩০০০ ভাগ ৫০০। এখন কাটাকাটি করি। ০, ০, এই ০, ০। ৫ দিয়ে ৩০০কে ৬০ বার ভাগ যায়। আমরা পেলাম ৬০ মিনিট। সঠিক উত্তরটি হবে ক ৬০ মিনিট। ৯ নম্বর, দুপুর ১২টা ৩০ মিনিটে বৃষ্টি শুরু হয়েছিল এবং ২ ঘন্টা ৪৫ মিনিট বৃষ্টি হয়েছিল। কখন বৃষ্টি থেমেছিল? বৃষ্টি শুরু হয়েছিল ১২টা ৩০ মিনিটে। মোট বৃষ্টি হয়েছে ২ ঘন্টা ৪৫ মিনিট। এখন যোগ করি। ৫, ৪ আর ৩-এ ৭, ২ আর ২-এ যোগ করলে হয় ৪ আর ১-এর ১। ১৪টা ৭৫ মিনিট। আমরা জানি ৬০ মিনিটে ১ ঘন্টা। ৬০কে আমরা বিয়োগ দিই, থাকে হলো ৫, আর ৭ থেকে ৬ বিয়োগ দিলে ১, ১৫ মিনিট। ১৪ সাথে ৬০ মিনিটে ১ ঘন্টা, এই ১ ঘন্টা যোগ করি, তাহলে হলো ১৫ ঘন্টা ১৫ মিনিট। এখন ১২টার পর থেকে আমরা গণনা করি। ১২র পরে ১৩, ১৪, ১৫, অর্থাৎ ১, ২, ৩, ৩টা ১৫। সঠিক উত্তরটি হবে ক ৩টা ১৫-তে বৃষ্টি থেমেছিল। ১০ নম্বর অঙ্ক, একদিনে একটি ঘড়ির মিনিটের কাঁটা সম্পূর্ণভাবে কতবার ঘুরে? আমরা জানি ২৪ ঘন্টা সমান একদিন, ৬০ মিনিট সমান ঘন্টা। ১ ঘন্টা পূর্ণ করতে হলে
মিনিটের কাঁটাটি একবার সম্পূর্ণভাবে ঘুরবে। যেহেতু 24 ঘন্টা, তাই 24 বার মিনিটের কাঁটাটি ঘুরবে। গ নাম্বারে 240 দেওয়া আছে, এখানে 240 হবে না, উত্তরটি হবে 24। তাহলে সঠিক উত্তরটি হবে ঘ, 24 বার। এতক্ষণ 1 থেকে 10 পর্যন্ত অঙ্কগুলো সমাধান করলাম। আগামী ক্লাসে 2 নাম্বার থেকে অবশিষ্ট অঙ্কগুলো সমাধান করব। আজ বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।